নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও আমি নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার ভূগোলের কিছু মডেল কোয়েশ্চেন। আজকে তোমাদের আমি যে এই ভূগোলের মডেল কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করে দেবো। আশা করছি তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলো কাজে লাগবে। তো বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখবে। আর আমি যে প্রশ্নগুলো বলে দিয়েছি সেই প্রশ্নগুলো তোমরা খাতার মধ্যে নোট করে নাও। আর এই প্রশ্নের উত্তরগুলো তোমরা এখন থেকেই তৈরি করো, কারণ তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষা তো খুব বেশি দিন বাকি নেই। সেই কারণেই তোমরা এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করতে থাকো। যদি কোনো উত্তর পেতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর তৈরি করে দিতে চেষ্টা করব। তাহলে চলো, আমি এই দ্বাদশ শ্রেণীর ভূগোলে চতুর্থ সেমিস্টারের জন্য কিছু তোমাদের ভূগোলের মডেল কোয়েশ্চেন নিয়ে এসেছি, সেগুলো শুরু করি। প্রথমেই দেখো, আমি তোমাদের যেটা বলবো এটা 5 নম্বরের কোয়েশ্চেনের উপর তোমরা করতে পারবে। আজ আমি তোমাদের 5 নাম্বার, 3 নাম্বার ও 2 নাম্বার কোয়েশ্চেন আলোচনা করব। আশা করছি তোমাদের এগুলো পরীক্ষার ক্ষেত্রে কাজে আসবে। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থাকবে। ল্যান্ডস্কেপ ইজ এ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেট। উইলিয়াম মরিস প্রদত্ত এই বিখ্যাত উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। চিত্ত সহযোগে বিভিন্ন পাক সীমান্ত অঞ্চলের গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত গঠনের বিভিন্ন পর্যায় সম্পর্কে ধারণা দাও। তোমরা এগুলো 5 নম্বরের প্রশ্ন হিসাবে উত্তরগুলো তৈরি করবে। এরপর তোমাদের আমি কিছু 3 নম্বরের প্রশ্ন বলবো। মরু অঞ্চলে বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো 3 প্রকার বালিয়াড়ি সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট দেখো, সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির 3টি পার্থক্য লেখো। কোপেনের জলবায়ু শ্রেণীবিন্যাস অনুযায়ী AM এবং AW জলবায়ুর অবস্থান ও বিশ্লেষণের গুরুত্ব উল্লেখ করো। নেক্সট দেখো, জৈব বৈচিত্র্য রক্ষায় জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যের ভূমিকা সম্পর্কে যা জানো লেখো। এরপর তোমরা কিছু 2 নম্বরের প্রশ্নের উত্তর করবে, যেমন ত্রিপাত সংযোগস্থল বলতে কি বোঝো, শীতল সমুদ্র স্রোতে ভেসে আসা হিমশৈলীর প্রভাবগুলি কি, ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির অনুকূল অবস্থা উল্লেখ করো, জলবায়ু পরিবর্তনের ফলে জীববৈচিত্র্যের উপর কী প্রভাব পড়েছে উদাহরণসহ ব্যাখ্যা করো। এরপর পার্ট বি এর 5 নম্বরের জন্য তোমরা তৈরি করবে সম্পদের ব্যবহার এবং জনসংখ্যা বৃদ্ধির মধ্যে পারস্পরিক সম্পর্ক উল্লেখ করো। বিশ্বব্যাপী কোভিড-19 পরিস্থিতির সাপেক্ষে ম্যালথাস জনসংখ্যার তত্ত্বটিকে কিভাবে মিলিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করো। এরপরে লিখবে অন্ত অভিবাসনের বিভিন্ন রূপগুলি কি সংক্ষেপে লেখো। রৈখিক জনবসতির বিন্যাস সম্পর্কে চিত্রসহ ধারণা দাও। এরপর 2 নম্বরে লিখবে জনসংখ্যার অভিক্ষেপ কী কারণে গুরুত্বপূর্ণ। স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে গৃহীত 2টি পদক্ষেপ উল্লেখ করো। মানব উন্নয়ন সূচক প্রকাশে 2টি লক্ষ্য কি কি ছিল। মেধা পাচার কি। এরপর পার্ট সি এ তোমরা লিখবে, আশা করছি আমি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো কাজে লাগবে। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, প্রশ্ন উত্তরগুলো লিখে নেবে, কোথাও স্কিপ করবে না, কারণ স্কিপ করে গেলে তোমাদের কিন্তু প্রশ্ন বুঝতে অসুবিধা হবে। পার্ট সি 3 নম্বরে দেখো, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠা 3টি ভৌগোলিক কারণ উল্লেখ করো। ভারতের স্থিতিশীল কৃষি উন্নয়ন পরিকল্পনা সংক্ষিপ্ত পরিচয় দাও। পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণ মোকাবিলা কোন কোন পদক্ষেপে নেওয়া হয়েছে। এরপর তোমরা লিখবে 2 নম্বরের কোয়েশ্চেন পার্ট সি এ, কাগজ শিল্পের কাঁচা মালগুলি কি। মোটর গাড়ির শিল্প একটি সংযোগ ভিত্তিক শিল্প, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। নেক্সট দেখো, উন্নয়ন কিভাবে পরিবেশকে সংকটের মধ্যে ঠেলে দিয়েছে। সুন্দরবনের পরিবেশ কিভাবে মানব প্রাণী সংঘাতের ভূমিকা রাখে, সংক্ষেপে লেখো। তাহলে বন্ধুরা, আজ যে প্রশ্নগুলো আলোচনা করলাম আশা করছি তোমরা এগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনেছো, খাতার মধ্যে নোট করে নিয়েছো।
এর উত্তরগুলো তোমরা এখন থেকেই তৈরি করো। উত্তর যদি কোথাও না পাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আমার নেক্সট ভিডিও তোমাদের আরও কিছু ভূগোলের মডেল কোয়েশ্চেন দিয়ে দেবো, যেগুলো তোমাদের এই চতুর্থ সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। ধন্যবাদ।